একজন সদস্য আপনি, অর্থাৎ সরকারের প্রতিনিধি হিসাবে গত এক বছরে আত্মসমালোচনার জায়গাতে মানে আপনার কোন জায়গাটাতে মানে উন্নতি করা দরকার বা আফসোস বা এটা আরেকটু ভালো করলে ভালো হতো, এরকম একটা জটিল প্রশ্ন আপনার। তারপর আমাকে বলতে হবে আমি দেশের নাগরিক, চিরদিন এমপি মন্ত্রী থাকবো না। আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু নৈতিকতা এবং মূল্যবোধের অবনতি হয়েছে। যিনি একজন কর্মচারী অফিসে ঢোকার পরের দিন তার যদি মানসিকতা হয় যে আমাকে দ্রুততার সঙ্গে ঢাকায় বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, যিনি একটা নেতা হবেন বা এমপি হবেন, মন্ত্রী হবেন, তার যদি লক্ষ্য না থাকে যে শেখ হাসিনা যেটা বলেন যে রাজনীতি কিন্তু ভোগ বিলাসের জন্য, বিত্ত বৈভবের জন্য, রাজনীতি হচ্ছে আত্ম উৎসর্গের জন্য, এই মানসিকতাটাকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। আমার কাছে সে জায়গায় একটা বড় আফসোস। আমি প্রায় বলার চেষ্টা করি আমার অফিসার স্টাফ সকলকে নিয়ে যে বিনিয়োগ করুন সন্তানে। আপনি বিল্ডিং উঠাইলে লাভ হবে না, আপনার সন্তানটাকে আদর্শ মানুষ করলে ও ভিক্ষা করে খেলেও ভালো থাকবে। আর শিক্ষিত মানুষের ভিক্ষা করে খেতে হয় না। আর আপনি যদি অবৈধ টাকায় বিল্ডিং উঠান, আপনার সন্তান যদি নৈতিকতা এবং মূল্যবোধে মানুষ না হয়, ওই বিল্ডিং বিক্রি করতে লাগবে ওর মাত্র 6 মাস। ও গাঁজা, মদ, ইয়াবা, চরিত্রহীনতার ঘটনায় জড়াবে, ও তো শেষ হয়ে যাবে আর বলবে কার সন্তান, আপনাকে শেষ করবে। এই মূল্যবোধ এবং নৈতিকতার জায়গায় অনেক জায়গায় আমরা ধাক্কা খাচ্ছি। একটা নেশা, অসুস্থ নেশা হয়ে গেছে। হঠাৎ করে আমার নেতা হতে হবে, হঠাৎ করে কোটিপতি হতে হবে, হঠাৎ করে আমার বড় বিল্ডিং এর মালিক হতে হবে, হঠাৎ করে আমার গ্রুপ অফ কোম্পানিজের হতে হবে। ঘরের ভিতর বহু চিন্তা করে যে আমার স্বামী এত কিছু করতেছে, আমারও তো একটা ক্লাবে যাওয়া দরকার। সন্তানরা চিন্তা করে আমার বাবা তো কোটিপতি, আমি কেন বসে আছি। এই যে হঠাৎ করে একটা বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সমাজে একটা অস্থিরতা ডেকে আনছে। এটা কিন্তু প্রশাসনেও ঢুকেছে, প্রজাতন্ত্রেও ঢুকেছে। সেই জায়গাটা আমাকে অনেক কষ্ট দেয়। অনেক ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হই।